স্বাদে গন্ধে ভরপুর এক বাটি কাঁচা চাল দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হবেন। হবে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। খেতে হবে একেবারেই অমৃত সমান। একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি কাঁচা চাল দিয়ে তো সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই মিষ্টিটা এতটাই সুন্দর হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মিষ্টির জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল। তো চাইলে আপনারা নর্মাল আতপ চাল দিয়েও মিষ্টিটা তৈরি করতে পারেন, তাছাড়া ভাতের চাল দিয়েও মিষ্টি তৈরি করে নিতে পারবেন। যে চালটা ভাত রান্না করে খাওয়া হয় সেই চাল দিয়েও তৈরি করতে পারবেন। আর এই চালটা আমি ভালো করে ধুয়ে আর রোদ্দুরে কিন্তু মানে সুন্দর করে শুকনো করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন চালটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। আর এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এই চালটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবারে আমি এই চালটাকে মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন, গোবিন্দভোগ চালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তবে চালটা কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, যদি চাল আপনাদের একটু গোটা গোটা থাকে তবে চালটা কিন্তু চেলে নেবে। তো চালের গুঁড়ি একেবারে মিহি গুঁড়ো হওয়া দরকার। তো আমি কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো সেই জন্য এই চালটাকে আমি আর চেলে নেব না। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে আমি দিয়ে দেবো জল। তবে যে বাটি মাপ করে আমি এক বাটি চাল নিয়েছিলাম, আর সেই একই বাটি মাপ করে আমি এখন 2 বাটি জল কড়াতে দিয়ে দেবো। জলের মধ্যে আমি দিয়ে দেবো এই চামচে 2 চামচ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এবারে এই জলটাকে একটু ফুটিয়ে নেব। আর দেখুন, জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবারে আমি এই জলের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তো যে গোবিন্দভোগ চালটা গুঁড়ি করে নিয়ে এসেছিলাম, তো এইভাবে অল্প অল্প করে দেব আর জলের সাথে মিশিয়ে নেব। আর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তো উনুনের জালটা কিন্তু একেবারে হালকা করে দেবেন, তা না হলে কড়ার তলাতে লেগে তো এই ডোটা লাল হয়ে যাবে। তখন আর মিষ্টিগুলো যেমন দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখুন, সুন্দর করে এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এবারে আমি এই ডোটাকে নামিয়ে নেব। আর এই ডোটাকে এবার একটু ঠান্ডা করে নেব। তো একটু এরকম খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এতে করে ডোটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এই ডোটাকে তো ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। তো এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এই ডোটাকে ভালো করে মেখে নেব। তবে এই ডোটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, হালকা উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর হাতের মধ্যে একটু ঘি নিয়ে মাখলে হাতের মধ্যে কিন্তু আর এই ডোটা লেগে ধরবে না। আর এটাকে কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। তো একটা মসৃণ মোলায়েম ডো তৈরি করে নিতে হবে। তো সেই জন্য একটু ভালো করে হাত দিয়ে এরকম সময় ধরে মেখে নেব। আর দেখুন, ডোটায় কিন্তু সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। দেখুন, একেবারে খুব টাইট নয়, আবার খুব নরমও নয়, ঠিক এইভাবে করে ডোটাকে রেডি করে নিতে হবে। আর এবারে আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব।
তো প্রথমে ডোটাকে অর্ধেক করে নিলাম, আর লেচিগুলো দেখুন একেবারে এরকম একটু ছোটো ছোটো সাইজের কেটে নেব। আর এইভাবে একটু লেচি কেটে নিয়ে মিষ্টিগুলো তৈরি করলে দেখবেন প্রত্যেকটা মিষ্টি একই মাপের হবে, দেখতে ভালো লাগবে। তো দেখুন সবগুলো লেচি কেটে নিয়েছি, আর এবার আমি একটা করে লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নেব। আর গোলটা এমনভাবে করতে হবে যে বল তৈরি করছি এর মধ্যে কোনো রকম যেন ফাটা ফাটা না থাকে, একেবারে মসৃণ মোলায়েম করে বলটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এর মধ্যে যদি ফাটা ফাটা থাকে তো দেখবেন মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। একেবারে মসৃণ মোলায়েম করে তৈরি করে নিয়েছি। তো হাতে এরকম একটু চিপে ধরে নিয়ে গোল করে নেবেন, দেখবেন গোলগুলো কিন্তু সুন্দর হবে। তো দেখুন এই একটা গোল করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, একটু গায়ের মধ্যে কিন্তু কোনো রকম ফাটা ফাটা নেই। আর চাইলে আপনারা এরকম দুটো লেচি একসাথে নিয়েও গোল করে নিতে পারবেন। আর এইভাবে করে দেখবেন মিষ্টিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি হবে। আর এইভাবে করে সমস্ত মিষ্টিগুলো আমি গোল করে নেব। তবে আমি একটু ছোটো ছোটো সাইজের মিষ্টি তৈরি করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ ছোট বড় করে তৈরি করে নিতে পারবেন। দেখুন সব মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি, আর এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে দেখুন। আর এখন এই মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এবারে আমি কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই দুধের মধ্যে দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি। তো এই চামচের আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এবারে আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো একটু হালকা মিষ্টির জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি যদি একটু বেশি খেতে চান তো আরও 2 চামচ চিনি এখানে দিয়ে দেবেন। তো দুধটা ভালো মতো ফুটে গিয়েছে, তবে দুধ কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই, তো একবার ফুটে উঠলেই হবে। আর এবারে আমি এই মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আর এই মিষ্টিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কোনো খুন্তি বা চামচ দেব না। তো একটুখানি কড়ার ডান্ডা ধরে এইভাবে একটু নাড়ি চাড়িয়ে দেবো। আর এবার একটু হালকা জাল দিয়ে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। আর মিষ্টিগুলো যখন দেখবেন ফুটবে আর খুব সুন্দর কিন্তু দুধের উপরে ভেসে উঠবে। দেখুন যখন দিয়েছিলাম মিষ্টিগুলো কিন্তু দুধের মধ্যে ডুবেছিল, আর এখন মিষ্টিগুলো কত সুন্দর দুধের মধ্যে ভেসে উঠেছে। তবে মিষ্টিগুলোকে দুধের মধ্যে খুব বেশিক্ষণ ফোটাবো না, 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা এই গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে একবার মিষ্টি তৈরি করে দেখবেন, স্বাদে গন্ধে ভরপুর এই মিষ্টিগুলো খেতে এত ভালো লাগবে, তো দোকান থেকে মিষ্টি কিনে খেতে আর ইচ্ছেই করবে না। আর 5 মিনিট মিষ্টিগুলো দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আগের থেকে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের মিষ্টিগুলো। তো অসম্ভব সুন্দর লাগে দেখতে। তো মিষ্টিগুলো আমি আর ফোটাবো না, মিষ্টিগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন যদিও গরম, তো আপনারা হাত দিলে বুঝতে পারেন মিষ্টিগুলো একেবারে হয়েছে, তো নরম তুলতুলে দেখুন। আর এবার আমি এই মিষ্টিগুলোকে নামিয়ে নেব। তো আজকের এই গোবিন্দভোগ চালের মিষ্টিগুলো কতটা মজার হয়েছে দেখুন।
দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে দেখুন, হবে তো একেবারে সেরা সেরা। আর দেখুন মিষ্টিগুলোকে আমি বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। আর উপর দিয়ে একটুখানি আমি বাদাম কুচি দিয়ে দেবো। নিয়েছি এখানে আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি, তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর শুধু দেখতে সুন্দর না, এই মিষ্টিগুলো খেতেও তো অনেক ভালো লাগে। তো মিষ্টি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিটা দেখুন, আমরা দেখাচ্ছি একেবারে হয়েছে নরম তুলতুলে। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। দেখুন একেবারে নরম তুলতুল করছে, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। তো মিষ্টি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকে এত ভীষণভাবে পছন্দ করবে যে দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে ইচ্ছেই করবে না। একেবারে নরম তুলতুলে। তো বন্ধুরা, আজকের আমার এই সুন্দর মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।